নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব পাকা বাড়ি থাকলেও টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার। বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। চলুন শুরু করা যাক। পাকা বাড়ি থাকলেও মিলবে আবাস যোজনার টাকা, বড় ঘোষণা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বলছে বাংলা আবাস যোজনা সার্ভে? একের পর এক নিয়ম বদল, আবাস যোজনার কাজের সমস্যা। জেলায় আবাস যোজনা উপভোক্তাদের চূড়ান্ত তালিকা তৈরি করা নিয়ে প্রশাসন কার্যত হিমশিম খাচ্ছে। কারণ হচ্ছে একের পর এক কিন্তু নিয়ম পরিবর্তন হচ্ছে। নিয়মের বারবার পরিবর্তনের তালিকা তৈরি কাজটা জটিল হয়ে যাচ্ছে, ফলেই কাজ শেষ হবে তা নিয়ে সংশয় তৈরি হচ্ছে প্রশাসনের একাংশ। তার ওপরে 11ই নভেম্বর থেকে শুরু হবে ভোটের তালিকা সংশোধনের কাজ, যা নিয়েও চিন্তা জেলা প্রশাসন। কারণ ব্লক প্রশাসন কর্মীরা এই দুটি কাজের দায়িত্বে রয়েছে এবং তারা আবাস যোজনার কাজে এতটাই ব্যস্ত যে ভোটার তালিকা সংশোধনের কাজ ঠিকমতো করা সম্ভব হবে কি না তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তারপর বলছে কর্মীদের নাজেহাল অবস্থা। জেলায় বহু ব্লক কর্মী জানিয়েছে যে তাদের আবাস যোজনার কাজ অন্তত চাপের হয়ে উঠছে। কিন্তু হাওড়া জেলা শাসক দেবপ্রিয়া পি এই বক্তব্য মানতে নারাজ। তার মতে জেলা প্রশাসন তৎপরতায় 20 অক্টোবর থেকে এই প্রকল্প কাজ শুরু হয়ে গেছে, আপনারা সকলেই জানেন। তারপর বলছে আবাস যোজনার প্রকল্পের টাকার উৎস। আপনারা প্রত্যেকেই জানেন 20 অক্টোবর থেকে এদের শুরু হয়ে গেছে। এবার আপনাদের জানাবো আবাস যোজনা প্রকল্পের টাকা উৎসটা কি। এই প্রকল্পের অর্থ আসছে রাজ্য সরকারের তরফ থেকে। 2022 সালে উপভোক্তাদের নামে আবাস যোজনা প্লাস তালিকা ছিল। তাদের অনেকেই নিজেদের পাকা বাড়ি তৈরি করে ফেলেছেন টাকার জন্য অপেক্ষা করতে। ফলে যেসব নাম বাদ দেওয়া জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এই নামগুলো যারা 2022 সালে নাম এসেছিল কিন্তু টাকা না পাওয়ার কারণে অপেক্ষা করতে কিন্তু তারা অলরেডি বাড়ি করে ফেলেছে, তাদের কি হবে? বাদ পড়েছিল কিন্তু সমীক্ষায়। এখানে বলছে প্রথম পর্যায়ে সমীক্ষা বাদ দেওয়া নাম কি হবে। প্রথম পর্যায়ে সমীক্ষায় চলে প্রায় 1 সপ্তাহ ধরে। জেলা প্রশাসনকে বলা হয়েছে যাদের ইটের দেওয়াল বাড়ি রয়েছে তাদের তালিকা থেকে নাম বাদ দেওয়া, অর্থাৎ যাদের ইটের বাড়ি রয়েছে, দেওয়াল রয়েছে, তাদের নাম বাদ দেওয়া। এই সমীক্ষার পর দেখা যায় প্রায় প্রত্যেকটি ব্লকে গড়ে 50% উপভোক্তার নাম তালিকা থেকে বাদ যায়। দ্বিতীয় নির্দেশিকা দিয়েছিল ছাদ ও টালি বিচার বাদ দেওয়ার নাম, অর্থাৎ যাদের ছাদ টালি রয়েছে তাদের বিচারে কিন্তু নাম বাদ গেছিল। 30 অক্টোবর তালিকা তৈরির শেষ দিন, কিন্তু তার আগে নবান্ন থেকে নির্দেশ দেয় যে শুধু ইটের দেওয়াল বা বাড়ি থাকলে নাম বাদ দেওয়া যাবে না, বরং ছাদ আছে কিনা সেটা দেখতে হবে। অর্থাৎ ঢালাই ছাদ থাকলে তবেই নাম বাদ দেওয়া যাবে। তো বন্ধুরা বুঝতেই পারছেন, এর আগে নির্দেশ দিয়েছিল যাদের ইটের দেওয়াল রয়েছে তাদেরই নাম বাদ দেওয়া যাবে। তো এরপর নির্দেশ দিল না, ইটের বাড়ি থাকলে হবে না, ছাদ আছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। যাদের ছাদ রয়েছে তাদের নামটা বাদ হবে, আর যাদের নেই তাদের কিন্তু নামটা থাকবে। আবার কি হচ্ছে, সমীক্ষা চলছে। অন্যদিকে টালি বা টিনের ছাউনি থাকলে তালিকায় নাম রাখা হবে। এই টালি ছাউনি থাকলেও কিন্তু তালিকায় নাম থাকবে। ফলে নতুন করে আবার সমীক্ষা শুরু করতে হয় এবং বাদ পড়া নামগুলো পুনরায় যাচাই করতে হয়। অনেক নাম বাদ পড়েছিল প্রথম সমীক্ষায় এবং দ্বিতীয় সমীক্ষায়। এরপরে যখন নবান্ন থেকে নির্দেশ আসে তখন কিন্তু আবার সেই নামগুলো যাচাই করতে হচ্ছে। তৃতীয় নির্দেশিকা, ঋণ নিয়ে বাড়ি তৈরি হলে সহায়তা দেওয়া হবে। অর্থাৎ সাম্প্রতিক নির্দেশে বলা হয়েছে 2022 সাল তালিকায় থাকা উপভোক্তারা যারা ঋণ নিয়ে বাড়ি তৈরি করেছে তাদের প্রকল্পের অর্থ পাবে। অর্থাৎ প্রথমে বলা হয়েছিল যারা বাড়ি করেছে তারা কিন্তু অর্থ পাবে না, সেই ক্ষেত্রে যারা, ফলেই ব্লক প্রশাসন কর্মীরা আবার মাঠে নেমেছে যাচাই করা। ছাদযুক্ত পাকা বাড়ির মালিকের ঋণ
নিয়ে বাড়ি করেছি কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখতে হচ্ছে। অর্থাৎ ঋণ নিয়ে যদি আপনারা বাড়িটি করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সহযোগিতা পাবেন। সময় ক্ষেপণ ও বিভ্রান্ত প্রশাসন একাংশের মতো নিয়ম পুনর্বদলের ফলে ব্লক প্রশাসন কর্মীরা তালিকা তৈরি প্রচুর সময় ব্যয় হচ্ছে। প্রত্যেকটি ব্লকে প্রায় 10,000 উপভোক্তার নাম রয়েছে। প্রতিবার নতুন সমীক্ষা চালাতে গিয়ে সময় বাড়ছে এবং বাসিন্দাদের মধ্যেও কিন্তু বিভ্রান্ত তৈরি হচ্ছে। এদিকে তালিকা তৈরির কাজের কারণে ভূমি, প্রাণী সম্পদ, শিক্ষা ও বিভিন্ন দপ্তরের কাজেও কিন্তু ব্যাঘাত ঘটছে। ব্লকের নিজস্ব কাজও প্রায় বন্ধ হয়ে পড়েছে। এইভাবে আবাস যোজনার তালিকা তৈরি বারবার নিয়ম বদলের কারণে জটিলতা তৈরি হচ্ছে, যা কিন্তু জেলা প্রশাসনিকদের কাছে ওটা টাইম লাগছে। অর্থাৎ এই যে এত নিয়ম পরিবর্তন হচ্ছে, এতে কি হচ্ছে, একবার যাদের নাম বাদ দেওয়া হচ্ছে তাদের কিন্তু আবার যাচাই করার পর, নির্দেশিকা পাওয়ার পর যাচাই করার পর কিন্তু আবার নাম তুলতে হচ্ছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ।